গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো বাসি কাজকর্ম শুরু করে নিয়ে আর তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আজকে কিন্তু যাব মেলা দেখতে। আজকে আমাদের এখানে কিন্তু অনেকটাই দূর বাড়ি থেকে, যদিও তাও কিন্তু ওইখানে এত পরিমাণে ভিড় হয় মেলায় কি বলবো। আর এটা কিন্তু আমাদের হিন্দুদের পুজোটা না, যদিও মুসলিমদেরই পুজো, কিন্তু এত বড় মেলা কিন্তু এখানে আমাদের মানে কাছাকাছির মধ্যে এটাই হয় সব থেকে বড়। তো সেখানেই যাব আজকে, আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো। তো আমাদের তো এবছর শাশুড়িমা মারা গেছে বলে লক্ষ্মী পুজো করতে নেই, আর আমি কিন্তু তুলিও নি এই লক্ষ্মী পুজোটা। এখনও আমার শাশুড়ি মার ঘরে হয় আগের থেকেই, তো আমার মেজো যা এই পুজোটা করে থাকে। আমার বড় যাও এখনও তোলেনি, আর আমাদেরও এখনও তোলা হয়নি। যেহেতু যে যার সংসার আলাদা হয়ে গেছে, তুলে নেওয়াটা উচিত, কিন্তু এখনও পর্যন্ত তুলে নেওয়া হয়নি। আর তারপরে তো এই তো এমনিতেও পুজো এখন আর করাও যেত না, 1 বছর তো পুজো করতেই নেই কোনো। তো বাৎসরিক কাজ মেটা না পর্যন্ত, এই কদিন পরেই কিন্তু বাৎসরিক কাজ আমার শাশুড়ি মায়ের। তো তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। তো এই দেখো, আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে সব ঘর বাড়িটার ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে গেটের কাছে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে নোংরা তোলা যে বেলচেটা, এটার মধ্যে তুলে নিলাম, তারপরে বাইরে নিয়ে ফেলে দিলাম। আর এই যে সিঁড়িগুলোকেও ঝাড় দিয়ে নিলাম খুব ভালো করে। তারপরে জলটাকেও কিন্তু আমি ঝাড় দিতে দিতে একবারে ভরে নিয়েছি। তো জলটাও ভরা হয়ে গেছে, আর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কেন বলো তো? সকাল সকাল একটু যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি মেলায় যেতে পারবো, তার জন্য। বরমশাই বলেছে, আজকে আমি বলেছি বাড়িতেই মানে রয়েছে, কাজে যেতে দিনই মেলায় যাওয়া হবে সব কিছু করে নিয়ে। আর ও ছেলেদের তো জানো, ছেলেদের কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তাই না বলো? ওদের তো আর সেরকম কিছু কাজ নেই, শুধু স্নান সেরে খাওয়া দাওয়াটা করে নিয়ে জামা প্যান্ট পরে নিলেই ওরা রেডি। আর আমাদের তো সংসারের যাবতীয় কাজকর্ম সব গুছিয়ে সব কিছু করে রেখে তারপরে যেতে হয় কোথাও গেলে। তো তারপরে দেখো বাসি কাজকর্ম করে নিয়ে আর আমি কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি। মুখটা ধুয়ে শীতকাল মানে একটু ময়েশ্চারাইজার না মাখলেই হয় না, মুখটা একদম টান টান লাগে। তো আমি নিভিয়া সবটাই মাখি, অন্য কোনো ক্রিম মাখি না শীতকালে। তো এটাকেই একটু মেখে নিলাম। তো তারপরে মেখে নিয়ে আর এইখানে চাও বসিয়ে দিয়েছি, চাটাও দেখো করে নিলাম। চাটা হয়ে গেছে। আর বরমশাই এখনও ঘুম থেকে ওঠেনি আজকে এখনও পর্যন্ত। তো তারপরে এই দেখো, তো তারপরে ও উঠে আর শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। আর বিছানাও আমার ওর জন্য তোলা হয়নি, যেহেতু ঘুমোচ্ছিল। তো দেখো বিছানাটা পড়িয়ে আছে। তো আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ওকেও বললাম উঠে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নাও, চা হয়ে গেছে। তো তারপরে আমি চাটা খেতে বসে পড়েছি। আর ওর তো একটু লেট হবে, উঠবে, বাথরুম যাবে, এখন অনেক দেরি হবে। তো ততক্ষণ আমি চাটা খেয়ে বিছানাটাও তুলে নেবো। তারপরে এই দেখো, আমি কালকে যে গোলা রুটি করেছিলাম, গোলা রুটি মানে এটা সরু চাকলি। তো সরু চাকলি এটাকেই বলে, আর এটাও তো গোলা রুটিই বলে আমাদের। যাই হোক, তো সেই রুটিটা এত নরম আর সফট হয়েছিল, তো এত সুন্দর লাগছিল খেতে, টেস্ট। তো এটা দিয়েই আমি সকালবেলা একটু চাটা আগে খেয়ে নিলাম, তারপরে একটা টোস্ট নিয়েও খেয়ে নিলাম চা দিয়ে। তারপরে চা খেয়ে আর বাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিয়ে আর দেখো এখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না বেশি কিছু রান্না করব না মেলায় যাবো বলে, তার জন্য এই দেখো মেলায় যাবো বলেও নয়, যেমন তেমন কালকের অনেক তরকারি রয়েছে ফ্রিজে। তো সেই তরকারিগুলো তো খেয়ে শেষ করতে হবে, তাই না বলো? তো আমি ওর জন্য বললাম, আজকে বরমশাইও বললো যে বেশি কিছু রান্না করতে হবে না। আর বরমশাইয়ের শরীরটাও বলতে ভালো লাগছে না আজকে, খুব একটা বেশি কিছু খাবেও না। তো আলু একটু চন্দ্রমুখী আলু সেদ্ধ করে দিয়ে দিলাম ভাতে। আর তারপরে আমি একটু ডিমের ঝাল করে নেবো, ব্যাস আর কিছু করবো না। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি। ভাতটাও ওদিকে হয়ে যাবে, আর আমার এদিকে ভাতটা হতে হতে ঘরটা আমার কিন্তু মোছা হয়ে যাবে। আর এত ঠান্ডা পড়েছে সকালবেলায় না, একদমই ঠান্ডা মানে মধ্যে ঘরটা মুছতে ইচ্ছা করে না একদম। তো তার জন্য ঘরটা প্রতিদিন আমি একটু দেরি করেই মুছি। স্নান করবার আগে ঘরটা মুছে তারপরে স্নান করি। তো এইখানে এই দেখো দুটো ঘরকেই ভালো করে মুছে নিলাম, দুটো ঘর মোছা হয়ে গেছে। তারপরে ডাইনিংটাও মুছে নেবো। আর এখন
এই ছেলের ঘর থেকে না আলনাটা বাইরে বার করে নেওয়া হয়েছে। তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ঘর থেকে সব জিনিসই কিন্তু একে একে বের করে নেওয়া হবে। যেহেতু ঘর রং হবে, কদিন পরে মিস্ত্রি লাগবে, তো একটা একটা করে জিনিস বের করে নেওয়া হচ্ছে ঘর থেকে। আলনাটা অলরেডি বের করা হয়ে গেছে, তো পরের ভিডিওতে তোমাদের সব দেখাবো। এবার দেখো আমি কিন্তু গোটা এই দিকগুলো সবটাই দালানটা মোছা হয়ে গেছে, দালানটা গোটা মুছে নিয়ে আর এই দিকটা একটু বাকি আছে, গেটের সামনেটাও মুছে নিলাম। গেটের সামনেটা মুছে নিয়ে তারপরে সিঁড়িগুলোও মুছে নেবো। সিঁড়িগুলো মুছে নেওয়ার পরে আর তারপরে কিন্তু এটাকে ভালো করে আমি ধুয়ে মেলে দেবো। আর এটা না একটুখানি মানে ভালো করে জলটা ঝরার জন্য আমি কিন্তু জানলার উপরেই এটা রেখে দিই, তাহলে জলটা খুব ভালো করে ঝরেও যায়। তো ঘরটা আমার মোছা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে ডিমের ঝালটাও করে নিয়ে দেখো খাওয়া দাওয়া করেও নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে আর পাশের বাড়ি আমার চায়ের সঙ্গে আর ভাসুরের সাথে আর আমার চায়ের ছেলে যে দেখলে ভিডিও করছিলাম দেখে ছুটে পালিয়ে গেল। তো আমরা সবাই মিলে একসাথে যাব মেলা দেখতে। এই যে আমার যা, আর দেখো সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি। আর তোমাদের দেখাই কোথা থেকে যাচ্ছি। দেখো আলু জমির ভেতর থেকে এরকম আল থেকেই আল, এই সরু আলের মধ্যে দিয়ে কিন্তু সবাই মেলা দেখতে যাচ্ছে। আর কতটা ভিড় শুধু সেটা একবার দেখো। সত্যি কথা বলতে আমি না এই মেলাটা দেখতে একবারই এসেছিলাম বিয়ের পর। তখন বর্মশাই এখানে থাকতো না, বাইরে থাকতো কাজের সূত্রে। তো তখন আমার যা ভাসুরের সাথেই একবার এসেছিলাম। আর তার জন্য এই দেখো আমার বর্মশাই আমার পেছনেই আছে আর সবাই মিলে যাচ্ছি আল ধরে ধরে। সেই দুর্গা পুজো মানে দেখতে গেলেও কলকাতায় মনে হয় সত্যি কথা এত লাইন পড়ে না। আর এই দেখো আলু জমি সব পাড়িয়ে নষ্ট করে দেবে বলে এরমভাবে বেড়া দিয়ে দিয়েছে। তো কত আর ঘিরবে চারিদিকটা, দেখো লোক দেখছো কত পরিমাণে লোক হয়েছিল, শুধু একবার দেখো। আর এটা পীর পুকুরের মেলা বলে নাম। পীর পুকুরের মেলা তোমরা যারা ভিডিও দেখছো যদি জেনে থাকো কেউ অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কেউ যদি যেয়ে থাকো এই মেলায়। দেখো প্রচণ্ড পরিমাণে লোক, মানে সামনে পেছনে কোনো দিকে বাদ নেই। দেখো শুধু এই দেখো আমরা কিন্তু মিডিলে আছি আর চারিদিকে। আর ওই দেখো মেলাটা দেখতে পাচ্ছ, মেলাটা এখানে নাগরদোলনাও বসিয়েছে একটা। তো এই যে আমার ভাসুর আছে পাশের বাড়ি, মানে আমার সেজো কাকা শ্বশুরের ছেলে আর কি। তো সবাই মিলে আমরা মেলা দেখতে যাচ্ছি। আর ছোট্ট ছেলেটা দিলে ও তো মানে ভিডিও করতে গেলেই ছুটে পালায়। আর এই দেখো ফুটটা বসেছে, দেখো ফুটটা পুরো খেতে কিন্তু আমার দারুণ লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি এবছর মেলায় গিয়ে কিন্তু খাওয়া কিছুই হয়নি। কেন জানো তো, আমার বর্মশাই মানে পেটে লাগছিল বললো, তো তার জন্য ও কিছুই খেতে চায়নি ভয়ে, তার জন্য আমার আর কিছু খাওয়া হয়নি এবছর মেলায় গিয়ে একদমই। তো মেলার মধ্যে এসে ফাইনালি পৌঁছে গেলাম। দেখো মেলার মধ্যে কতটা ভিড়, তবু মেলার মধ্যে যেন একটু মাঝে মাঝে ফাঁকা লাগছে। আর এক এক জায়গায় আবার এত ভিড় যে সেখানে পা দেওয়া যায় না। তো প্রথম মেলায় ঢুকেই আমরা বললাম যে চলো আগে পীর বাবার কাছে গিয়ে এখানে আগে দর্শন করে নিই পীর বাবাকে, তারপরে অন্য চারিদিকে মেলায় ঘুরবো। যার উদ্দেশ্যে যেখানে এসছি তো সেখানে আগে আসাটাই ভালো, তাই না বলো? এই দেখো এখানে আমরা তো জানি না কি যেন মানে একটা বলছিল পীর বাবার এখানে নামটা, তো মনে থাকে না আমার অত খেয়াল নেই। যাই হোক তোমাদের সাথে বলতে পারলাম না, হাঁকছিল আর কি মাইকে। তো এই দেখো তারপরে চারিদিকটা ওখান থেকে বেরিয়ে ওখানে একটু প্রসাদও খেলাম, মানে প্রসাদ দিচ্ছিলো। আর তারপরে আবার পুকুরে একটু পাশে যে পুকুর আছে পুকুরে স্নানও করে সবাই। তো এই পুকুর থেকে জল নিয়ে আমার যা একটু মাথায় দিয়ে দিল। তারপরে ওখানে প্রণাম টনাম সেরে পীর বাবার ওখানে তারপরে একটু দক্ষিণাও দিয়ে দিলাম কিছু পয়সা দিয়ে, ওখান থেকে বেরিয়ে এসে মেলায় চলে এসেছি। মেলায় এসে ঘুরলাম চারিদিকটা। আর মেলার মধ্যে হাঁটতেই পারছিলাম না, মাটি এত কাদা ভিজে প্যাচ প্যাচে যেন জুতো শুরু ঢুকে যাচ্ছিলো, জানো তো মনে হচ্ছে যেন পন্সের ওপর থেকে হাঁটছি। তো দেখো এখানে কাঁকড়াও আসে, খুবই মানে বিখ্যাত এখানে মেলায়, কিন্তু বেশিরভাগ লোকই কাঁকড়া কিনতে আসে। তো আমার যারাও কিনেছে কাঁকড়া, আমরা কিনিনি। তো দেখো তারপরে শাক আলু কিনে নিয়েছিলাম আমি 30 টাকা দিয়ে 1 কেজি শাক আলু কিনে এনেছিলাম। আর এই নাইটিটা কিনে একটু ঠকে গেছি, দামটা কম বলে তো 100 টাকা দিয়ে নিয়েছিলাম। ভালো লাগলে ব্লগটা